প্রজেক্ট ওপেন করব। দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেএম, htdocs, আমাদের প্রজেক্টের নাম ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। রাইট মাউস ক্লিক করলাম, বিট বা শেয়ার, এখানে আমরা লিখব পিএসপি আর্টিসান সার্ভ, এন্টার প্রেস করব। এখান থেকে ইউআরএলটা কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব, পেস্ট এন্ড গো। আমি লগ ইন করা আছি, এখানে আমার নাম দেখাচ্ছে, মাই অ্যাকাউন্ট। অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি তাহলে ড্যাশবোর্ডে আসছি। এখান থেকে ম্যানেজ স্লাইডার, গত ক্লাসে আমি ডিলিট স্লাইডার এটা দেখাইছি, এবং এখানে শো পার পেজে কতগুলো শো হবে সেটা দেখাইছি। আজকে আমরা এখান থেকে কিভাবে স্লাইডার অ্যাড করতে হয় সেটা দেখাবো। ওকে, এটা মিনিমাইজ করে রাখলাম। আমি আমার প্রজেক্ট পিএসপি স্টোম দিয়ে ওপেন করে নিব। ফাইলে যাবেন, ওপেন, সি ড্রাইভ, জেএম, htdocs, আমাদের প্রজেক্টের নাম ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ওকে, দিস উইন্ডো। আমি এখান থেকে এগুলো সব কেটে ফেলতেছি, আর অ্যাডমিন ড্যাশবোর্ড স্লাইডারের জন্য এটা, এই পেজটা আমি এটা ওপেন করব। এখান থেকে অ্যাডমিন ড্যাশবোর্ড ওপেন করে রাখি, এবং ম্যানেজ স্লাইডার এটাও আমি ওপেন করে রাখি। ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি, আর একটা অ্যাডমিন ড্যাশবোর্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি। আমি ব্লেড ফাইল যেহেতু ওপেন করছি, আমি এর সাথে সাথে অ্যাপ http লাইভওয়্যার অ্যাডমিন ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলটাও আমি ওপেন করে রাখলাম। ওকে, আজকে আমরা কাজ করব অ্যাড স্লাইডার। এখানে ক্লিক করলে যাতে একটা মডেল ওপেন হয়, আমরা সেই কাজটা করব। তারপর একটা মডেলটা হবে একটা ফর্মের মতন, সেখান থেকে আমরা স্লাইডার অ্যাড করব। ওকে, এটা আছে কোথায়? অ্যাড স্লাইডার, এখানে অ্যাড স্লাইডার। আমরা একটা মেথড বানাবো এখানে, ওয়্যার click dot prevent equal, যে কোনো নাম দিতে পারি আমি, যেহেতু আমি মডেল শো করব, শো স্লাইডার মডেল, আমি এই নাম দিতে পারি। শো স্লাইডার মডেল নামে একটা মেথড তৈরি করব, যেটার কাজ হবে এখানে একটা মডেল শো করানো, মানে মডেল দেখানো। ওকে, এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু একটা এরর আসবে। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম। মেথড কিন্তু আমার তৈরি হয় নাই, এটি আপনারা জানেন। এগুলো সব শো স্লাইডার মডেল নামে একটা মেথড আমি তৈরি করব। কোথায়? ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট, যে পিএসপি ফাইলটা আছে সেখানে ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসলাম। রেন্ডার মেথডের উপরে মেথডটা তৈরি করব, পাবলিক ফাংশন শো স্লাইডার মডেল, যেই নামটা আমরা এখান থেকে কপি করছি সেটা শো স্লাইডার মডেল। এখানে আসলাম, আমরা যদি এখন দেখি ডিডি, কন্ট্রোল এস প্রেস করলাম, তাহলে এখন কিন্তু আর এরর দিবে না। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, অ্যাড স্লাইডার, দেখেন যা দেখছি এখানে তাই আসছে। ওকে, তো এই মেথডের কাজ কি হবে আমরা এখানে লিখব,
$this @sign dispatch browser event। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। এখানে শো ক্রিয়েট মডেল যেহেতু আসছে, এখানে আমাকে সাজেশন দিচ্ছে, কিন্তু আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। শো শো ড্যাশ শুধু মডেল দিলেও হবে। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু কিছু হবে না, দেখেন কিছু হবে না, কিন্তু আরো কিছু কাজ বাকি আছে, অর্থাৎ এরর দেয় নাই, কিন্তু আরেকটা কাজ বাকি আছে। ওকে, তো এই ইভেন্ট যে নামটা আছে সেই নাম দিয়ে আমাদের লেআউটসে ভিতর app.blade.php ফাইলে আমাদের কিন্তু এটা ধরে আমাদের লিখতে হবে। window.add-event-listener ওই নামটা আসবে, তারপর এখান থেকে আইডি দিয়ে মডেলটা শো করাইতে হবে। তো আমি একটু কথা বলে নিচ্ছি এখানে কাজের সুবিধার্থে। দেখেন, আমি এখন শপে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট। দেখেন, অ্যাড শিপিং এ যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা মডেল ওপেন হয়েছে, এবং এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। সবকিছু ফিল আপ করার পরে যদি আমি অ্যাড শিপিং এ ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে। ওকে, তারপর এডিটে যদি আমি ক্লিক করি তাহলে আবার আরেকটা কিন্তু মডেল ওপেন হয়েছে, এবং এখানে আপডেটে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাচ্ছে। তার মানে দেখেন, আরো কিছু বিষয় দেখায়। সব কম্পোনেন্টে যাই, এখানে যদি ক্লিক করি, অ্যাড টু কার্টে যদি ক্লিক করি তাহলে এখানে একটা মডেল ওপেন হয়েছে। তারপর কুইক ভিউ কাজ করছিলাম, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে একটা মডেল ওপেন হয়েছে, এবং শুধু তাই না, মডেল কিন্তু আবার হাইডও হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এখানে এই স্ক্রিপ্টের ভিতরে দেখেন যতগুলো মডেল নিয়ে কাজ করছি, সবগুলো মডেলের জন্য কিন্তু একবার শো, একবার হাইড, একবার শো, একবার হাইড, শো হাইড। তার মানে কতবার কাজ করছি? 1 2 3 4 5 6, মানে 3টা মডেল কিন্তু আমি একবার ওপেন শো করছি, একবার হাইড করছি, শুধুমাত্র নামের ভিন্নতার কারণে। যদি নাম একই রকম থাকতো তাহলে আমাকে কিন্তু এতবার লিখতে হইতো না। তো আরেকটা কথা বলি, আমি যেহেতু অ্যাডমিনের কাজ করব, অ্যাডমিনের ড্যাশবোর্ড নিয়ে কাজ করব, এখানে অনেক মডেল আসবে। যেমন ক্যাটাগরি নিয়ে যখন কাজ করব তখন ক্যাটাগরি অ্যাড করতে হবে, ক্যাটাগরি এডিট করতে হবে, সাব ক্যাটাগরি অ্যাড করতে হবে, এডিট করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে, এডিট করতে হবে, এবং ইউজারের ব্যাকএন্ডের যদি ইউজারের যে ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ডেও কিন্তু সিমিলার অনেক কাজ মডেল দিয়ে করতে হবে। তো প্রতিটা মডেলের নাম যদি আমি আলাদা আলাদা করে দেই তাহলে আমাকে এখানে প্রত্যেকটাই এই একটার জন্য দুইটা লিখতে হবে, শো লিখতে হবে একবার, হাইড লিখতে হবে একবার। তো এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। আনুমানিক ধরেন 7টা কি 8টা মডেল হবে, তো 8টা মডেলের জন্য কিন্তু 16টা এরকম লিখতে হবে। তো আমরা এই কাজটা যদি আমি একই নাম ইউজ করি তাহলে আমাকে কিন্তু একটা নাম কল করলেই হচ্ছে, আমাকে কিন্তু এই প্রতিবার এগুলো আর লিখতে হবে না। ওকে, আমি একটা নাম, ইউনিক একটা নাম ইউজ করে আমি ফ্রন্ট ব্যাকএন্ডের যত মডেল আছে এবং ইউজারের যত মডেল আছে সবগুলো নিয়ে কাজ করতে পারি। তো আমি সেটাই দেখাবো। আর পরবর্তীতে কোনো এক সময়ে আপনারা এই যে এখানে যেগুলো আছে সেগুলোরও একটা ইউনিক নাম ইউজ করে এগুলো সব কমায় ফেলবেন। ওকে, আমি এখানে একটু লিখে দিচ্ছি, অ্যাডমিন ড্যাশবোর্ড। এখান থেকে আমি এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এটা তো আর এরকম হবে না, এখানে যেই নামটা লিখছি সেই নামটা হবে, অর্থাৎ শো মডেল। আমি একটা ভুল করতে যাচ্ছি, দেখেন, শো মডেল কপি করলাম, এখানে আমি লিখে দিতেছি শো মডেল। এটা আমি চেঞ্জ করে দিব, আমি আগে বুঝাই নিচ্ছি। শো মডেল, যে আইডিটা আসবে সেই আইডি ধরে মডেল শো করব, এবং হাইড করে করব। আমি এতটুকুই দেখাই আগে। আমার মডেলটা দেখতে কিরকম হবে আমি সেটাও একটু দেখাই নিয়ে আসতেছি। শপে ক্লিক করলাম,
যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট। অ্যাড শিপিং এ ক্লিক করলে যে মডেলটা ওপেন হয়েছে এরকম একটা ফর্মের ডিজাইন আমি চাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমি কিন্তু এখান থেকে কপি করে আমি পেস্ট করতে পারি। তো আমি সেই কাজটাই করব। আমি একটা একটা করে ধরে এই ইনপুট ফ্রম ডিজাইন করব না, যেহেতু করা আছে আমি যেখান থেকে কপি করি আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করলেই হবে, একটু সিস্টেমটা বুঝলেই হয়। ওকে, এটা আছে কোথায়? অ্যাড শিপিং ইনফরমেশন। ওকে, এটা আছে দেখেন অ্যাড শিপিং মডেল, এটা এখানে আছে। ওকে, আমি এখান থেকে যা আছে সবটা কপি করলাম, এটা কাট করে ফেলছি, কপি। আমি এখানে এটা ইউজ করব ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলের যে কোনো একটা উপরে অথবা নিচে আমি এটা পেস্ট করতে পারি। আমি এখানেই করে দিলাম, উপরে করে দিচ্ছি পেস্ট। ওকে, এবার একটু খেয়াল করেন, এখানে কিন্তু ওয়্যার কুলন মডেল অ্যাড্রেস আছে, এগুলো যা আছে সব চেঞ্জ করে ফেলবো, এগুলো হবে না। আগে আমরা ওপেন করি, অর্থাৎ এই মডেলটা যে নিয়ে আসলাম এটা ওপেন করব। তো আমার এখানে আইডি আছে কি অ্যাড শিপিং, অ্যাড শিপ মডেল, এই আইডিটা কিন্তু এখানে আমি দিতে যাচ্ছি। ওকে, আমি এখানে নাম দিচ্ছি কি দেখেন শো মডেল, এখানে আমি আপাতত দিয়ে দিলাম টেস্ট মডেল। এখন এটা আমি কপি করলাম এখান থেকে ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসবো এবং এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি টেস্ট মডেল। এবার যদি আমি আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে ফিরে যাই, আনডিফাইন্ড ভেরিয়েবল ডলার ডিস্ট্রিক্ট। ওকে, আমার তো এগুলোর দরকার নাই, এগুলো আমি কেটে দিব। এই যে এখানে ডিস্ট্রিক্ট, এটা আমার দরকার হবে না, আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। অ্যাড্রেস, পোস্ট কোড, এখান থেকে আমি এই অ্যাড্রেস অর্থাৎ এটা কাটলেই হচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি। এখন কন্ট্রোল এস প্রেস করলাম, রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু অলরেডি মডেল ওপেন হয়েছে। ডিজাইন এগুলো সব ঠিক করে দিব। তো মূল ঘটনাটা কি এখন সেটাই বলতেছি, যে আমি এই যে নাম শো মডেল দিচ্ছি, এখানে আরেকটা কাজ যখন করব প্রোডাক্টে তখন আবার আরেকটা নাম দিতে হবে। ডট ব্লেড ডট পিএসপি ফাইলে অ্যাড উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে আমি ইভেন্টের ওই নামটা দিচ্ছি, তারপরে আমার আইডির যে নামটা আছে সেই নামটা ধরে মডেলকে আমি শো করছি। প্রতিটা কাজ অর্থাৎ প্রোডাক্টের কাজ করতে গেলে এরকম করে আমাকে করতে হবে, একবার শো করতে হবে, একবার আমাকে হাইড করতে হবে। তো নাম যদি আমি আলাদা আলাদা করে দেই তাহলে আমাকে প্রতিবার এরকম করে একবার হাইড একবার শো লিখতে হবে। আমি চাচ্ছি এমন একটা ইউনিক নাম যেই নামটা ব্যবহার করলে সব এই একটা কমান্ডেই কাজ করবে। তো নামটা আমি কি দিতে পারি এখানে? আমি আবার এখন যাচ্ছি ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে, এই নামটা আমি দিব এমন একটা নাম যেটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো। আমি এখানে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু নাম এখানে আছে রাফা ইশপ, আমি এখানে এই নামটা নিয়ে আসতেছি রাফা মডেল, RAFA রাফা ড্যাশ মডেল। আমরা এই নামটা ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডে ইউজ করব মডেল ওপেন করার জন্য এবং মডেল হাইড করার জন্য। আমাদের আর বেশি কিছু করতে হবে না, অনেক নাম ইউজ করতে পারবেন, এক্সাম্পল মডেল ইউজ করতে পারবেন, আপনাদের ইচ্ছা, অনেক নাম আছে। তো আমি এই নামটা এখান থেকে কপি করলাম,
app.blade.php ফাইলে যাব। আমি এই নামটা এখানে ব্যবহার করে দিচ্ছি। আর এখানে আমি টেস্ট মডেল না, আমি এখানে দিব এইভাবে রাফা কন্ট্রোল বি, ড্যাশ দিব না, এখানে রাফা বড় হাতের এম, রাফা মডেল। তো এই নামটা এখানে কপি করলাম। এখান থেকে ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট .blade.php ফাইলে আসব। এখানে আমি এই নামটা চেঞ্জ করে পেস্ট করে দিচ্ছি, রাফা মডেল। এবারও যদি আমি রিফ্রেশ করি এবং ম্যানেজ স্লাইডারে ক্লিক করার পর অ্যাড স্লাইডারে ক্লিক করি, তাহলে কিন্তু আমার মডেল ওপেন হবে। তো সুবিধা কি হবে, প্রতিটা কাজে আমি রাফা মডেল এই নামটা ব্যবহার করব। আর এখানে আর নতুন করে আমাকে আর কিছু লিখতে হবে না, প্রতিবার লিখতে হবে না। এখানেই আমি মডেল শো করব এবং আরেকটা লিখব মডেল হাইট, তাহলে আমার মডেল হাইট হয়ে যাবে। যেহেতু আমার মডেল ওপেন হয়েছে, অ্যাড স্লাইডারে ক্লিক করার পরে যেহেতু মডেল ওপেন হয়েছে, তা আমি এগুলো রাখবো না, কেটে ফেলে এগুলি। এগুলো আছে কোথায়, রেডিও ইনপুট, এখান থেকে আমার এই পর্যন্ত এগুলো দরকার নাই। অ্যাড্রেস টাইপ, এটাও আমার দরকার নাই। ইমেল অ্যাড্রেস, মোবাইল, এগুলো সব ঠিক করব এখনই। ওকে, আপাতত এতটুকু থাকুক। এখন দেখি রিফ্রেশ করার পরে কিরকম হয়েছে। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, অ্যাড স্লাইডার, এখন কিন্তু দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। ওকে, এবার এখানে আছে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, পোস্টকোড। তো যেহেতু স্লাইডার নিয়ে কাজ করতেছি, আমি আমার ডাটাবেসটা ওপেন করে নিচ্ছি, localhost/phpMyAdmin ecom স্লাইডার টেবিল, টপ টাইটেল, স্ল্যাগ, টাইটেল, সাবটাইটেল, লিঙ্ক, অফার, ইমেজ, স্টার্ট ডেট, ইন্ড ডেট, টাইপ, স্ট্যাটাস, এগুলো সব ফিল্ড। এই প্রত্যেকটা ফিল্ড নিয়ে আমাকে এখন কাজ করতে হবে। প্রথম অবস্থায় এখানে আছে ফুল নেম, আমরা এই কাজটা এখান থেকে করি। এখানে হবে টপ টাইটেল, টপ টাইটেল, ওয়্যার কোলন মডেল, টপ আন্ডারস্কোর টাইটেল। আমরা এটাই দিয়ে দিতে পারি, কপি পেস্ট করে দিলাম। টপ টাইটেল, মেসেজ, ইন্টারিয়র, স্লাইডার, টপ টাইটেল। দেখি এখন রিফ্রেশ করার পরে কিরকম আসছে। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, অ্যাড স্লাইডার, ইয়েস, টপ টাইটেল, ইন্টারিয়র, স্লাইডার, টপ টাইটেল। এইভাবে আমি প্রত্যেকটা কাজে আমি করে ফেলবো এখন। ওকে, তারপরে আসবে টাইটেল। স্ল্যাগ আমরা নিব না, স্ল্যাগ ইন্টারনাল কিভাবে নিতে হয় সেটা দেখাবো। এখন আমরা নিব টাইটেল, সাবটাইটেল। টাইটেল, টাইটেল, এখানে আমরা টাইপটা দিব টেক্সট। এখানে আমরা ইমেল অ্যাড্রেস না, আমরা এখানে দিব টাইটেল। তারপরে আছে সাবটাইটেল, সাবটাইটেল কপি করে
পেস্ট করে দিচ্ছি। সাবটাইটেল, সাবটাইটেল দেওয়া শেষ। লিঙ্ক, অফার, ইমেজ, লিঙ্ক, লিঙ্ক, ওকে, অফার, এখন একবার রিফ্রেশ করে দেখি। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, হেড স্লাইডার, টপ টাইটেল, টাইটেল, সাবটাইটেল, লিঙ্ক, অফার। আর কি কি বাকি আছে? ইমেজ, স্টার্ট ডেট, ইন ডেট, স্ট্যাটাস, ইমেজ, স্টার্ট ডেট। ওকে, এবার আমরা এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল বি, ইমেজ, ইমেজের জন্য একটা স্টার্ট ডেট, ইন ডেট, স্ট্যাটাস। এখানে আমি আগে লিখে ফেলি, ইমেজ, ইমেজ, ইমেজ। এখানে টেক্সট হবে না, এখানে হবে ফাইল। ইমেজের জন্য টাইপ হয় ফাইল, স্টার্ট ডেট, ইন ডেট, স্টার্ট ডেট। এখানে আমি ডেটের জন্য আমি টাইপটা দিয়ে দিচ্ছি ডেট, স্টার্ট আন্ডারস্কোর ডেট, পেস্ট করে দিলাম স্টার্ট ডেট। ঠিক সেম ভাবে আরেকটা নিচ্ছি, কপি পেস্ট, এটা হবে আমার ইন ডেট। ইন ডেট, আর স্ট্যাটাস নেওয়ার জন্য আমাকে দুইটা ইনপুট ফিল্ড নিতে হবে, রিডু টাইপ, ওইভাবে আমরা নিব। ওকে, আমি একটু দেখে আসি আমার এখন কি অবস্থা। ম্যানেজ স্লাইডার, হেড স্লাইডার, দেখেন এইভাবে আসছে, কিন্তু দেখতে কিন্তু তেমন সুন্দর হয় নাই, এগুলোরে আরো সুন্দর করতে হবে। একটা কাজ করি, আমি লিঙ্ক, অফার, এই দুইটা আমি এখানে নিয়ে আসি, একটা, দুইটা, তিনটা, চারটা, 1 2 3 4 5 6 7 8। ওকে, লিঙ্ক এবং অফার আমি এই প্রথম যেই কলাম আছে সেই কলামে নিয়ে আসবো। লিঙ্ক, অফার, এই দুইটা আমি এখান থেকে কাট করলাম, কাট, আমি এটার উপরে আমি দিয়ে দিতেছি, পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস। এবার যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, হেড স্লাইডার, দেখেন এখন কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে। ওকে, ইন ডেট, এখানে আমরা
এই কাজটা করে ফেলতে পারি। একটু দেখাই নিয়ে আসি। আবার শপে যাচ্ছি, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট। দেখেন এখানে কিন্তু আছে পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, কার্ড পেমেন্ট, বিকাশ। আমি এটা এখান থেকে কপি করি, ইন্সপেক্ট, পেমেন্ট অপশন, এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, কপি আউটার HTML। দেখি সুন্দর না হলে চেঞ্জ করে দেব। আমরা এখানে পেস্ট করে দেই। এবার যদি আমি রিফ্রেশ করি, এটা কেটে দিলাম, মাই অ্যাকাউন্ট, অ্যাডমিন ড্যাশবোর্ড, মাইনাস স্লাইডার, এড স্লাইডারে যদি ক্লিক করি তাহলে এইভাবে আসছে। খারাপ না, সুন্দর দেখায়। এইটা আমি এখানে না রেখে এই পাশে রাখি। ওকে, তো এখান থেকে কাট করলাম, এটা কাট, এখানে আমি দিয়ে দিতেছি পেস্ট। এখানে আমাকে তিনটা এখানে আছে, কিন্তু তিনটা হবে না, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুইটা হবে। তো আমি এখান থেকে একটা কেটে ফেলি। আমরা এখানে লিখে দিব অ্যাক্টিভ, ACTIVE অ্যাক্টিভ, এখানে লিখে দিব ইনঅ্যাক্টিভ। ভ্যালু দিয়ে দিব অ্যাক্টিভের জন্য 1 আর ইনঅ্যাক্টিভের জন্য 0। এখানে হবে স্ট্যাটাস, সেম ভাবে এখানেও হবে স্ট্যাটাস। কপি করলাম, ওয়্যার ক্লোন মডেল, এখানে স্ট্যাটাস, রেডিও। এখানে কোনো চেঞ্জ করার আর কোনো দরকার নাই। এখানে আমাদের শুধু একটা এরর আছে, সেই এররটা আমরা এখানে পরে শো করাই দিব। আপাতত ডিজাইনটা কিরকম হয়েছে সেটা একটু দেখে নিই। আবার রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, এখন এইভাবে আসছে। ওকে, স্টার্ট ডেট এবং ইন ডেট, এটা দেখতে সুন্দর দেখাচ্ছে না। এটা আমরা কিভাবে আরো বেশি সুন্দর করতে পারি সেটা দেখব। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ডলার স্ট্যাটাস, মানে প্রপার্টি সে এখনো পায় নাই, সে কারণে এটা বলতেছে। ওকে, এটা ঠিক হবে। আমরা এখন এখানে লেখা আছে অ্যাড শিপিং ইনফরমেশন, অ্যাড শিপিং, এই নামটাও চেঞ্জ করে ফেলি। অ্যাড শিপিং না, এখানে হবে অ্যাড স্লাইডার। মেথড তো অবশ্যই অ্যাড শিপিং হবে না, মেথডের নামটাও আমরা দিয়ে দিব অ্যাড স্লাইডার। এটা আমরা পরে এই মেথডটা নিয়ে কাজ করব, এখন করব না। আর উপরে অ্যাড শিপিং ইনফরমেশন না, এখানে হবে অ্যাড স্লাইডার। এখন আমি যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, অ্যাড স্লাইডার, ইয়েস, অ্যাড স্লাইডার লেখা আসছে, অ্যাড স্লাইডার এখানে লেখা আসছে। আর এখানে স্ট্যাটাসটা যদি দেখাই দিতাম তাহলে আর একটু সুন্দর দেখাইতো। এখানে একটা পি দিলাম, স্ট্যাটাস, STATUS, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, স্ট্যাটাস। এখন কিন্তু দেখতে সুন্দর দেখাচ্ছে। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ইন ডেট, এখান থেকে ক্লিক করলে বুটস্ট্র্যাপের যেই ডেট পিকার সেটা দেখাচ্ছে, কিন্তু আমি এটা চেঞ্জ করে ফেলবো। এটা আমি এখানে রাখবো না, এটা দেখতে তেমন সুন্দর দেখাচ্ছে না। এবার আমাদের কাজ, এখানে যতগুলো মডেল লিখছি, ওয়্যার ক্লোন মডেল, টপ টাইটেল, টাইটেল, সাবটাইটেল, অফার, লিঙ্ক,
ইমেজ, স্টার্ট ডেট, ইন্ড ডেট, স্ট্যাটাস, এই প্রপার্টিগুলো আমাকে ডিফাইন করতে হবে। কোথায় করব সেটা? ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে। আমরা একবারে উপরে চলে যাচ্ছি, আমরা এখান থেকেই শুরু করি। একটু কমেন্টস করে রাখলে সুবিধা হবে। অ্যাড স্লাইডার। পরবর্তী ক্লাসে আমি বেশিরভাগ কাজ আমি কপি করেই দেখাবো। পাবলিক ডলার টপ টাইটেল, এখানে হবে একটা টাইটেল, তারপর হবে সাব আন্ডারস্কোর টাইটেল, একটু এখান থেকে দেখে নেন তাহলে সুবিধা হবে। লিঙ্ক অফার ইমেজ, লিঙ্ক অফার ইমেজ, স্টার্ট ডেট, ইন ডেট, সবার শেষে স্ট্যাটাস। একটু আগে এখানে ক্লিক করলেই একটা এরর আসতো, এখন আশা করি এরর গুলো আর আসবে না। আমি যা কিছু লিখি না কেন, আমি এখানে একটা স্টার্ট ডেট দিয়ে দিতেছি, ইন ডেট দিয়ে দিতেছি, সবকিছু কিন্তু ঠিক আছে। এখন এখানে ক্লিক করলে মেথড তো পাবে না। ওকে, দেখি কি আসে। ইয়েস, অ্যাড স্লাইডার নামে এই মেথড কিন্তু আমি তৈরি করি নাই। ওকে, সব ঠিক আছে এই পর্যন্ত। আমি আবার এখানে অ্যাড স্লাইডারে ক্লিক করি, দেখেন সাবটাইটেল, এখানে আমার টেক্সট ফিল্ডটা দেওয়া আছে নাম্বার, সেই কারণে আমি এখানে কিন্তু কোনো কিছু টাইপ করতে পারি না। সো আমি আবার সাবটাইটেলের যাব, সাবটাইটেল এখানে দেওয়া আছে নাম্বার, এটারে আমি টেক্সট করে দিচ্ছি, আমার টাইপ হবে টেক্সট। এখানে প্লেস অর্ডার, এখানে আমি দিয়ে দিতে পারি লিঙ্ক, এখানে অফার, এখানে কিছু দেওয়ার দরকার নাই। স্টার্ট ডেট, এগুলো না দিলেও হবে। প্লেস হোল্ডার দরকার নাই, এখান থেকে আমি প্লেস হোল্ডার কেটে দিচ্ছি, কারণ স্টার্ট ডেট, ইন ডেট, দেখেন একটু খেয়াল করেন, স্টার্ট ডেট, ইন ডেট এটা ডিফল্ট ভাবে মান্থ, ডে, ইয়ার আসে এখানে প্লেস হোল্ডারে, সো দেওয়ার দরকার নাই। এবার যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, দেখেন ইন্টার লিঙ্ক, ইন্টার অফার, স্ট্যাটাস, স্টার্ট ডেট, ইন ডেট সবকিছু কিন্তু ঠিক মতন আসছে। এবার আমি এখান থেকে একটা ইমেজ ইনসার্ট করতে চাই, ডাউনলোড, এই ইমেজটা আমি এখানে দিব। দেখেন এখানে কিন্তু বলতেছে যে ক্যান নট হ্যান্ডেল ফাইল আপলোড উইদাউট লাইভওয়্যার উইথ আপলোডস, এগুলো ছাড়া কিন্তু ইমেজ আপলোড করা যাবে না। তো আমি যাব লাইভওয়্যার ইমেজ, এখানে দেখেন ফাইল আপলোডসে ক্লিক করবেন, এখানে ইউজ উইথ ফাইল আপলোডস এটা আপনাকে ব্যবহার করতে হবে, আপনাকে এটাও ব্যবহার করতে হবে। তো আমি এটা করে দিচ্ছি, এখান থেকে কপি করলাম, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসবো, এটা উপরে অর্থাৎ এখানেই আমি দিয়ে দিতে পারি।
পেস্ট ইউজ উইথ ফাইল আপলোডস ইম্পোর্ট ক্লাস করে ফেলি এই যে ইউজ লাইভওয়্যার উইথ ফাইল আপলোডস এটাই আছে এখানে ইউজ লাইভওয়্যার উইথ ফাইল আপলোডস তার মানে এটা আমার এখানে আর এটা এখানে ইনসার্ট করা হয়েছে পাবলিক ফটো আর আমার এখানে হইল পাবলিক ডলার ইমেজ এখানে ফটো আমার ইমেজ কোনো সমস্যা নাই ওকে এবার ইনসার্ট করি রিফ্রেশ করলাম ম্যানেজ স্লাইডার অ্যাড স্লাইডার এখান থেকে একটা পিকচার নিতে চাচ্ছি এখন এখানে কিন্তু পিকচার আসছে আমি এটা ভিউ করাই দেব এখানে এখন কিন্তু আর এরর দেখায় নাই পিকচারের নাম কিন্তু এখানে আসছে একটু আগে এরর ছিল এরর এখন কিন্তু এরর নাই ওকে অ্যাড স্লাইডার ক্লিক করলে একটা এরর আসে বলতেছে যে এই মেথডটা আমরা এখনো তৈরি করি নাই অ্যাড স্লাইডার নামে আমরা একটা মেথড তৈরি করব আমরা এখানে পিকচারটা শো করতে চাই অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি পিএনজি একটা পিকচার এখানে সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম এখানে নামটা দেখাইতেছে 42.png বাট এখানে পিকচার কিন্তু শো করতেছে না আমরা চাচ্ছি পিকচারটা শো করাই দেব এখানে তাহলে আমরা যাচ্ছি লারাভেলে ফাইল আপলোডস একটু নিচে যাবেন টেম্পোরারি প্রিভিউ ইউআরএলস আমরা এখানে আসছি একটু খেয়াল করেন দেখেন @if $photo প্রিভিউ অর্থাৎ আমরা এখান থেকে যদি এতটুকু কপি করে নেই কপি করলাম আমরা আমাদের ইমেজ যেখানে রাখছি অর্থাৎ ইন্টার ইমেজ এখানে এটা নিচে আমি এটা পেস্ট করে দিচ্ছি এখানে চেঞ্জ হবে শুধুমাত্র আমাদের যেই মডেল যেটা এখানে আছে অর্থাৎ ইমেজ এই ইমেজটা এখান থেকে কপি করলাম এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল পি অর্থাৎ আমার প্রপার্টি যেটা আছে সেই নাম হবে আর কি এখানে প্রপার্টি ইমেজ প্রপার্টি আছে ইমেজ আমরা সেটাই এখানে দেখছি ইফ যদি ডলার ইমেজ এটা থাকে তাহলে ডলার ইমেজ ফটো হবে না ইমেজ হবে ইমেজ অ্যারো সাইন টেম্পোরারি ইউআরএল এখান থেকে ইমেজটা শো করবে এবার যদি আমি আবার আমার প্রজেক্ট রিফ্রেশ করি ম্যানেজ স্লাইডার অ্যাড স্লাইডার ইমেজ 42.png ওপেন করলাম দেখেন এখানে কিন্তু পিকচারটা শো করছে আমি এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি তাহলে দেখতে সুন্দর দেখাবে ক্লাস ইমেজ ড্যাশ থাম্বনেল এবার যদি আমি আবার রিফ্রেশ করি অ্যাড স্লাইডার ইমেজ 42.png এখানে একটা হালকা একটা বর্ডার আসছে ওকে এবার দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে ইমেজের ইনপুট ফিল্ডে আমরা যদি একটা ক্লাস সেট করি তাহলে এটা দেখতে আরেকটু সুন্দর দেখাবে ইনপুট ফিল্ড ক্লাস এখানে আছে স্কোয়ার আমরা এখানে লিখব form form dash control এবার যদি একটু রিফ্রেশ করি ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম অ্যাড স্লাইডার দেখেন এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে ওকে যদি 43.png পিকচারটা যদি আমি ওপেনে ক্লিক করলাম দেখেন ফটো প্রিভিউ এবার আমরা কাজ করব স্টার্ট ডেট এবং ইন্ড ডেট নিয়ে স্টার্ট ডেট ডিফল্টভাবে আমি ফিল্ড যদি আমি ডেট দেই টাইপটা ডেট দেই তাহলে
এরকম একটা ভিউ আসছে। তো আমি এটা চেঞ্জ করে দিব এখন, এটা দেখতে আর সুন্দর দেখাচ্ছে না। তো এটা করার জন্য আমরা পিকে ডে আমরা এই ডেট পিকারটা ব্যবহার করব। ওকে, এটা কোথায় আমরা পাবো সেটা একটু দেখাই দেই। আমরা যাব livewire.com, laravel-livewire.com। এখান থেকে দেখেন alpine.js ক্লিক করবেন। একটু নিচের দিকে ডেট পিকার পিকে ডে, আমরা এটা নিয়ে কাজ করব। ক্রিয়েটিং এ ডেট পিকার কম্পোনেন্ট, আমরা এটা ইউজ করব। এখান থেকে আমরা একটু দেখতে চাই যে এটা দেখতে কিরকম। আমি যদি পিকে ডে লাইব্রেরি এখানে ক্লিক করি, একটা নিউ ট্যাব নিয়ে ওপেন করলাম, ডেমোটা দেখি। দেখতে অনেকটা আমাদের এরকম হবে। ওকে, তো আমরা প্রথম অবস্থায় কি করব, এখান থেকে এটা কপি করব। ইনপুট টাইপ টেক্সট আইডি ডেট পিকার, আপাতত আমরা স্টার্ট ডেটের উপরে রাখলাম। তারপর আমরা এই স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আমরা এখান থেকে কপি করব। অবশ্যই সেটা আমাদের লিখতে হবে নিচে। এখানে লিখবো @push @inpush ডবল কোট scripts scripts scripts, যেটা কপি করে নিয়ে আসছে আমরা এখানে সেটা পেস্ট করে দিলাম। আর স্ক্রিপ্টস কেন লিখছি সেটা একটু বলি। app.blade.php ফাইলে যাবেন, দেখেন নিচে @stacks scripts লেখা আছে। এখানে যেটা লিখবেন সেটাই আপনাকে এখানে @push scripts লিখতে হবে এই এখানে। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি আমার কিন্তু ডেট পিকারটা আসবে না। ওকে, একটু দেখি আসে কিনা। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার ক্লিক করলাম, এখানে কিছুই কিন্তু আসে না। না আসার কারণ আমরা লাইব্রেরি ইউজ করি নাই, অর্থাৎ জেএস ফাইল, সিএসএস ফাইল এগুলো কিন্তু আমরা ইউজ করি নাই। ওকে, তো আমার এখানে যেহেতু আমি আগে আসছিলাম, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি পিকে ডে, তাহলে গিটহাবে এখানে আসলাম। একটু খেয়াল করেন এখানে সিডিএন আছে, পিকে ডে জেএস একটা সিডিএন আছে, আর একটা সিএসএস এর একটা সিডিএন আছে। ওকে, তো আমি এটা কপি করব এখান থেকে, কপি স্ক্রিপ্ট যেখানে আছে সেখানে আমি পেস্ট করে দেব। অর্থাৎ app.blade.php ফাইলে আসলাম, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আর সিএসএস ফাইলটা আমরা এখান থেকে কপি করলাম। সিএসএস ফাইলটা আমরা একবারে উপরে লাইভওয়্যার স্টাইলস এর উপরে দিয়ে দিলাম, পেস্ট করলাম পিকে ডে সিএসএস। আমাকে আরেকটা কাজ করতে হবে, মোমেন্ট জেএসটা দিয়ে দিতে হবে। মোমেন্ট জেএস এ ক্লিক করলাম, এখান থেকে গিটহাবে ক্লিক করবেন, ডকুমেন্টেশন, ইউজিং মুভমেন্ট, এখান থেকে আপনারা সিডি এন দিলাম, moment.min.js কপি। যেহেতু জেএস আমরা এটা অবশ্যই pkd.js এর উপরে লিখতে হবে, আর এখান থেকে আমরা এগুলো কেটে ফেলি, এগুলোর দরকার নাই।
moment.js স্ক্রিপ্ট। এবার যদি আমি আমার প্রজেক্ট রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার ক্লিক করলাম, অ্যাড স্লাইডার এখানে ক্লিক করি, দেখেন সুন্দরভাবে কিন্তু লিড ফিগার একটা চলে আসছে। 17 ক্লিক করলে আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছি 24/9/17, তার মানে আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে। যদি ডে মান্থ ইয়ার এইভাবে চান তাহলে একটু কাজ করতে হবে। আমরা যাচ্ছি ম্যানেজ স্লাইডার component.blade.php ফাইলে, এটার নিচে একটু দেখাই নিয়ে আসি কোথা থেকে আপনারা লিখবেন। pkday লাইব্রেরি, আমরা এখান থেকে এটা কপি করলাম। কিভাবে আমরা লিখবো একটু দেখেন। নিউ ইনস্ট্যান্স বানাইছে pkday, আমরা এটাকে নিচে নামায় নিয়ে আসি ফিল্ড, আর যেটা কপি করে নিয়ে আসছে সেটা এখানে পেস্ট করে দিলাম। এখানে একটা কমা, ডে মান্থ ইয়ার। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার 2, দেখেন এখানে 2 সেপ্টেম্বর 2024, অর্থাৎ ডে মান্থ ইয়ার। এবার আমি যদি এটা করে দেই তাহলে কি আসে দেখেন, এখানে কিন্তু সেপ্টেম্বর এসসিপি লেখা। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, এখানে 17 ক্লিক করি, দেখেন 17/9/2024। ওকে, ঠিক আসছে। আর আমি মাঝখান দিয়ে এখানে একটা হাইফেন দিয়ে দিই, তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখাবে। একটু আগে কিন্তু হাইফেন ছিল না, এখন হাইফেন আসবে। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, যদি এখানে ক্লিক করি 10, তাহলে 10/09/2024। ওকে, আরেকটা কাজ করি, আমি এখানে প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি। প্লেস হোল্ডার দিলে একটু সুন্দর দেখাবে। কপি, এটা আমি এখান থেকে পেস্ট করলাম। প্লেস হোল্ডার, ইন্টার, ডেট, অথবা আমরা লিখতে পারি এখানে ডে মান্থ ইয়ার। এখন রিফ্রেশ করি একটু, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। এবার আমরা স্টার্ট ডেট দেখেন একটু ক্লিক করি, কোনটা সুন্দর। অবশ্যই উপরেরটা, আমরা এটা রাখবো না, এটা রাখবো। তাহলে আমাদের কি করতে হবে একটু দেখেন। শুধু ইনপুট ট্যাগটা আমরা এইটার কেটে ফেলবো এখান থেকে। আরেকটা কাজ করি, আমি ওয়ার মডেল স্টার ডেট, আমাদের এটা দরকার। এটা আমি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এবার আমরা এটা কেটে ফেলি এখান থেকে। আর যে কাজটা একটু আগে করছি, উপরে কাট করলাম, আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। লেবেল এখন থাকবে, উপরে কিন্তু লেবেল ছিল না। রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, দেখেন এখন এখানে লেবেল আছে এবং ক্লিক করলে ঠিকঠাক মতন দেখাচ্ছে। সেম ভাবে আমরা নিচের কাজটাও করে ফেলতে পারি। যদি এখান থেকে আমি এটা কপি করি, কপি আমরা এখানে পেস্ট করে দিলাম। ওয়ার কোলন মডেল, এখানে হবে ইনডেট, কপি ইনডেট,
এই উপরের যে ইনপুট ট্যাগটা আছে সেটা আমি কেটে ফেললাম। এখন কিন্তু একটা কাজ করবে, অর্থাৎ উপরেরটা কাজ করবে, নিচেরটা কিন্তু কাজ করবে না। এর কারণ বলতেছি, রিফ্রেশ করি, একটু দেখাই। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, দেখেন একটা কাজ করছে উপরে, স্টার্ট ডেট। আমি যদি নিচে ক্লিক করি আসে নাই, কিন্তু উপরে ক্লিক করলে আসছে, কিন্তু নিচে কিন্তু আসে নাই। তার মানে আমি একটু চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ ডেট পেকার এখানে -1 দেন, অথবা স্টার্ট, START স্টার্ট, তার মানে স্টার্টের জন্য এটা, আর ইন্ডের জন্য এটা END, ইন্ড। 1 2 দিলেও হইতো। ওকে, ডেট পিকার ড্যাশ স্টার্ট, আর এটা হলো আইডি ডেট পিকার ড্যাশ ইন্ট। এবার যেহেতু আমি আইডি চেঞ্জ করে ফেলছি, এখন কিন্তু কোনো, অর্থাৎ স্টার্ট ডেটও কাজ করবে না, ইন্ড ডেটও কাজ করবে না। রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, ইয়েস, দুটোটার একটাও কিন্তু কাজ করে নাই। এবার আমরা নিচে যাই, এখানে আমরা ডেট পিকার যেই document.getElementById date picker dash start, START start, এটা একটা। আর আমি এটার কি আবার ডুপ্লিকেট করি, কপি, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ডেট পিকার ইন্ট। এবার আমি যদি রিফ্রেশ করি তাহলে আশা করি কাজ করবে দুটোটাই। অ্যাড স্লাইডার, স্টার্ট ডেট 10/9/2024 কাজ করছে, নিচেরটা 27/9/2024, এখন দুটোটাই কিন্তু কাজ করছে। ওকে, এবার আমরা স্লাগ নিয়ে এখানে কাজ করব। তাহলে অবশ্যই আমাকে একটা ফিল্ড, ইনপুট ফিল্ড তৈরি করতে হবে। আমরা স্লাগ তৈরি করব টপ টাইটেলের নাম অনুযায়ী। ওকে, টপ টাইটেল এখানে আছে, আমরা এটাকেই ডুপ্লিকেট করি, কপি করলাম, আমরা এখানে এটা দিব, পেস্ট করে দিচ্ছি। এখানে টপ টাইটেল হবে না, এখানে দিয়ে দিব আমরা স্লাগ, SLUG স্লাগ, এখানেও দিব স্লাগ, এখানে দিব স্লাগ। এই প্রপার্টি কিন্তু আমাকে ডিফাইন করতে হবে। কপি করলাম, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসবো, টাইটেলের নিচে, অর্থাৎ টপ টাইটেলের নিচে আমি পাবলিক ডলার স্লাগ দিয়ে দিলাম। এবার দেখেন স্লাগটা এখানে আসে কিনা। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, ইয়েস, এখানে কিন্তু স্লাগ আসছে। আমরা টপ টাইটেলে যদি কোনো কিছু লিখি, টেস্ট ড্যাশ ডাটা অথবা শুধু টেস্ট ডাটা, তাহলে এই স্লাগে কোনো কিছু লিখতে হবে না, যা লিখছি এখানে সেটাই এখানে অটোমেটিকভাবে আসবে। যদি আমি ফাঁকা স্পেস দিই তাহলে সেটা সে ড্যাশ দিয়ে পূরণ করবে। যদি ক্যাপিটাল লেটার প্রথম অক্ষর হয় তাহলে সেটা সে স্মল লেটারে রূপান্তরিত করবে। তার মানে আমাদের স্লাগটা একটু দেখেন, এখানে মাইরন কিবলার যে লেখাটা আছে স্মল ক্যাপিটাল লেটার M, কিন্তু এখানে কিন্তু স্মল লেটার হয়ে গেছে, ফাঁকা স্পেস ছিল, এখানে কিন্তু সেটা ড্যাশ দিয়ে পূরণ করছে। এখানে বড় হাতের কে, এখানে কিন্তু সেটা ছোট হাতের কে। ওকে, আমরা এরকম কাজটাই করব এবং অটোমেটিক করব, অর্থাৎ এখানে যা লিখবো সাথে সাথে এখানে সেটা চলে আসবে, এখানে কোনো কিছু টাইপ করতে হবে না। টাইপ করব আমরা টাইটেল, সাবটাইটেল, লিঙ্ক, এখানে আমরা লিখবো, এখানে লিখবো, বাট স্লাগে আমাদের কোনো কিছু লিখতে হবে না। টপ টাইটেলে লেখার সাথে সাথেই আমাদের
স্লাগে ওইটা শো করবে। এই কাজটা আমরা করতে যাচ্ছি। ওকে, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসলাম। আমরা এই পাশে অর্থাৎ টপ টাইটেল যেখানে আছে, টপ টাইটেল আমরা একটা মেথড তৈরি করব এখানে, ওয়্যার কোলন কি আপ ইকুয়াল এখানে লিখব জেনারেট স্লাগ। এটা আমার একটা মেথড হবে, অর্থাৎ আমি স্লাগ জেনারেট করব। এটা আমি কপি করলাম, কপি ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসবো, রেন্ডার মেথডের উপরে পাবলিক ফাংশন কন্ট্রোল বি জেনারেট স্লাগ ডিডি কি আসছে একটু দেখি, রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার অ্যাড স্লাইডার। যদি আমি এখানে কিছু প্রেস করি অথবা কিছু লিখি, দেখেন সাথে সাথে আমার ডিডির ভিতরে যা লিখছি সেটা আমার এখানে শো করছে। ওকে, এবার আমরা এখানে যেটা লিখব $this অ্যারো সাইন। আমাদের এখানে একটু আগে প্রপার্টি ডিফাইন করছি স্লাগ, SLUG স্লাগ ইকুয়াল str স্কোপ রেজুলেশন অপারেটর স্লাগ $this arrow sign top underscore title। অবশ্যই এটা ইনপুট করতে হবে, ইনপুট ক্লাস ইলুমিনেট সাপোর্ট str। উপরে খেয়াল করেন ইলুমিনেট সাপোর্ট str। জেনারেট স্লাগ এই মেথডের কাজ আমাকে স্লাগ তৈরি করে দিবে। এবার যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার অ্যাড স্লাইডার, আমি এখানে লিখলাম ফয়জুর রহমান FAIZURRAHMAN। একটু খেয়াল করেন নিচে কিন্তু অটোমেটিক আমার অ্যাপ এখানে বড় হাতের ছিল, এখানে কিন্তু সেটা ছোট হাতের, এখানে ফাঁকা ছিল সেটা সে স্পেস অর্থাৎ ড্যাশ দিয়ে সে পূরণ করছে, আরটা বড় হাতের ছিল এখানে সে ছোট হাতে নিয়ে নিচ্ছে। আমার স্লাগের কাজটা কিন্তু শেষ। এবার যদি স্লাগ এইভাবে আমি যদি আরো অনেক কিছু লিখতে থাকি তাহলে কিন্তু সে এইভাবে স্লাগ তৈরি করে দিচ্ছে। তো আমি ইচ্ছা করলে এটা দেখাইতেও পারি এখানে, আর যদি এটা ইচ্ছা না করেন তাহলে এটা হাইড করতে পারেন। আমি যদি এখন ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে এখানে ইনপুট টাইপ টেক্সট না দিয়ে হিডেন করে দেই HIDDEN, এখন কিন্তু আর এটা দেখাবে না, এটা ব্যাক এন্ডে কাজ চলতে থাকবে। ম্যানেজ স্লাইডার অ্যাড স্লাইডার, আমি এখানে ইনপুট যে ট্যাগটা আছে সেটাকে আমি হিডেন করছি, আমার হিডেন করা দরকার ছিল সম্পূর্ণটা। ওকে, এটা আমি কিভাবে করব, HIDDEN হিডেন এখানে দিয়ে দেই আমি আগে যেরকম ছিল টেক্সট। এবার দেখি হয় কিনা, স্লাগ সহ আমি হিডেন করতে যাচ্ছি।
ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, ইয়েস। আমার কিন্তু স্লাগ যেটা আছে সেটা কিন্তু এখন হিডেন অবস্থায় আছে। ওকে, এভাবেই থাকুক। এবার আমাদের মেথড নিয়ে কাজ করব। আমাদের মেথডের নাম অ্যাড স্লাইডার। একটু খেয়াল করেন, যদি আমি এখন অ্যাড স্লাইডারে ক্লিক করি তাহলে কিন্তু একটা এরর আসবে, পাবলিক মেথড অ্যাড স্লাইডার নট ফাউন্ড। আমি এটা কপি করি। আমরা যেহেতু অ্যাড স্লাইডার এখানে লিখছি, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসবো। রেন্ডার মেথডের উপরে আমরা একটা মেথড তৈরি করি, পাবলিক ফাংশন কন্ট্রোল বি অ্যাড স্লাইডার। এবারও যদি আমি এখানে ডিডি লিখি, ক্লিক করলে এই লেখাটা আসছে কিনা সেটা একটু দেখে নিচ্ছি। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার। এখান থেকে যদি আমি অ্যাড স্লাইডারে ক্লিক করি, ইয়েস, ওকে। এবার আমি কেটে ফেলি এখানে থেকে। আমরা প্রথম এখানে ভ্যালিডেশনের কাজ করব, তারপর ডাটা ইনসার্ট করব। $20 অ্যারো সাইন ভ্যালিডেট আমরা উপরে কি লিখছি আবার একটু দেখি। টপ টাইটেল লিংক অফার, টপ আন্ডারস্কোর টাইটেল ইকুয়াল রিকোয়ার্ড, REQUIRED রিকোয়ার্ড। কমা দিয়ে আমরা শেষ করলাম। এবার আমরা কন্ট্রোল দিয়ে অনেকগুলো নিচ্ছি। টপ টাইটেলের উপরে টাইটেল, সাবটাইটেল, লিংক, অফার, ইমেজ, কি আছে, স্টার্ট ডেট, ইন ডেট, স্ট্যাটাস, START start underscore date, in date, আর আছে স্ট্যাটাস, STATUS। এটা আমরা অতিরিক্ত লিখছি, কেটে দিলাম। ওকে, ভ্যালিডেট। এটা লেখার পরে আমরা এখানে লিখব $স্লাইডার ইকুয়াল, ইনস্ট্যান্স তৈরি করব, নিউ স্লাইডার। তারপর এখান থেকে $স্লাইডার থেকে আমরা কি পাবো, প্রথম টপ আন্ডারস্কোর টাইটেল ইকুয়াল $this arrow sign top underscore title সেমিকোলন দিয়ে শেষ। অর্থাৎ $স্লাইডারের টপ টাইটেল, তার মানে ডাটাবেস থেকে আমি পাচ্ছি টপ টাইটেল, আর এই $this টপ টাইটেল তার মানে আমি এটা ধরছি, এই প্রপার্টিটা ধরছি। তো সেম ভাবে আমি সবগুলো এখানে দিয়ে দিতে পারি। আমি এটারে টপ টাইটেল, এখানে হবে টাইটেল, সাবটাইটেল, তারপর হবে লিংক, অফার,
অফার ইমেজ পরে কাজ করব। এখন আমরা স্টার্ট ডেট, ইন ডেট, স্ট্যাটাস লিখব। আর ইমেজ অফারের পরে ইমেজ, ওকে আমি দিয়ে দিব এটা স্ট্যাটিকভাবে IMAG ইমেজ। স্ট্যাটিকভাবে একটা নাম এখানে আমি ইনসার্ট করে দিচ্ছি, poise.png। একটু পরে আমরা ইমেজ নিয়ে কাজ করব। আমাদের আরো 2-3টা বাকি আছে, কপি করলাম, পেস্ট, স্টার্ট ডেট, START start underscore date, START start underscore date, in date, আর সবার শেষে স্ট্যাটাস, STATUS। আমি একটু কপি করি এখান থেকে, পেস্ট, এখানে ইন ডেট কপি, পেস্ট, অফার কপি করলাম, পেস্ট, লিংক, পেস্ট, টপ টাইটেল ঠিক আছে, শুধু টাইটেল হবে এখানে, টপ টাইটেল, টাইটেল এখানে হবে সাবটাইটেল, SU সাবটাইটেল, সবার শেষে ডলার স্লাইডার, অ্যারো সাইন, সেভ, সেমিকোলন দিয়ে শেষ করব। ওকে, এবার আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, একটু পরে করি। দেখি আমাদের এই ডাটাগুলো ডাটাবেজে ইনসার্ট হয় কিনা। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, এখান থেকে আমি টেস্ট ডাটা, এখান থেকে শুধু ডাটা, সাবটাইটেল ডাটা, লিংক হ্যাশ, অফার 100, ইমেজ তো বাই ডিফল্ট ভাবে PNG নাম দিয়ে যাবে, এটা এখন কাজ করব না। স্টার্ট ডেট 16, ইন ডেট 30, স্ট্যাটাস অ্যাক্টিভ, অ্যাড স্লাইডার, image field is required, start date field is required, in date field is required। এরর আসছে যেহেতু আমি এখানে রিকোয়ার্ড দিচ্ছি, ইমেজ রিকোয়ার্ড, স্টার্ট ডেট, ইন ডেট। আমরা এটা একটু কমেন্টস করে রাখি। কন্ট্রোল S। এবার দেখি আমাদের ডাটা ইনসার্ট হয় কিনা। হেড স্লাইডার, জেনারেল এরর, field slug does not have a default value। ওকে, আমরা স্লাগ যেটা আছে সেটা কিন্তু এখানে ইনসার্ট করি নাই, সেই কারণে এররটা আসছে। তো আমি কন্ট্রোল D দিলাম, এখানে লিখব স্লাগ, এখান থেকে স্লাগেই যাবে, $d স্লাগ। এবার যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, টেস্ট ডাটা, এখানে লিখলাম ডাটা, এখানেও ডাটা, হ্যাশ, অফার 100, পিকচার দিব না, ডেট 16, 30, অ্যাক্টিভ। অ্যাড স্লাইডারে ক্লিক করি, টাইপ ডাজ নট
হ্যাভ এ ডিফল্ট ভ্যালু, তার মানে টাইপ যেটা আছে আমাদের এখানে টাইপ সেটা কিন্তু আমরা নেই অর্থাৎ টাইপটা বাই ডিফল্ট ভাবে আমরা স্লাইডার এখানে লিখে দিতে পারি। এটা নিয়েও কাজ করব। ইনডেট, স্টার্ট ডেট, স্ট্যাটাস, এটার উপরে আমরা এখানে লিখে দেই ডলার স্লাইডার, অ্যারো সাইন, টাইপ ইকুয়াল, স্ট্যাটিক ভাবে আমরা দিব এখানে কি স্লাইডার, সবগুলোই যাতে ঢুকে স্লাইডার, SLIDER স্লাইডার, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার আশা করি ডাটা ইনসার্ট হবে। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, টেস্ট ডাটা, এখানে ডাটা, এখানেও ডাটাই দিলাম হ্যাশ 116 30 অ্যাক্টিভ, অ্যাড স্লাইডার, কলাম স্টার্ট ডেট ক্যান নট বি নাল। স্টার্ট ডেট ক্যান নট বি নাল, এই সমস্যাটা সমাধান করতে হলে আমাকে আবার পিকেডে যেই গিটহাব আছে সেখানে যেতে হবে। এখানে একটু দেখেন অন সিলেক্ট ফাংশন ডেট, এখানে না, এখানে অন সিলেক্ট কোলন ফাংশন, আমরা এটা এখান থেকে কপি করব। কপি, আমরা আমাদের প্রজেক্টে যাব, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসলাম, ফরম্যাটের নিচে আমরা এটা পেস্ট করে দেব। এখানে একটু চেঞ্জ হবে, কনসোল ডট লগ এটা হবে না, আমি এটা কেটে দিব। আমি এটা নিচে লিখি @this ডট সেট এখানে আমরা যেই নাম আছে অর্থাৎ স্টার্ট ডেট, আমি একটু দেখাই নিয়ে আসি। প্রথম আমরা কাজ করতেছি ওয়্যার ক্লোন মডেল স্টার্ট ডেট, এটা কপি করলাম অর্থাৎ এখানে সেট করব ডবল কোট স্টার্ট ডেট কমা, এখান থেকে আমরা যেটা পাইছি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। দিস ডট গেট মুভমেন্ট ফরম্যাট, এটা এইভাবে হবে না, আরেকটা কথা এখানে বলে নেই, যেহেতু আমার ডাটাবেজে কিন্তু ডাটা ইনসার্ট হয়েছে স্টার্ট ডেট অর্থাৎ আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে। এর কারণ আমরা একটু দেখাই, আমাদের যে মাইগ্রেশন করছি স্লাইডার মাইগ্রেশনে যাব, সেখানে দেখেন ডেট, যদি আপনারা এখানে স্ট্রিং দিতেন তাহলে আপনারা যেভাবে ইচ্ছা, অর্থাৎ তখন আমরা ডে আগে নিয়ে আসতে পারতাম, মান্থ আগে নিয়ে আসতে পারতাম, ইয়ার পরে নিয়ে আসতে পারতাম। আমরা এটা করব, আমরা আপাতত প্রথম অবস্থায় ইয়ার, মান্থ, ডে এটা দিয়ে করি। প্রজেক্টে যাচ্ছি, এটা আমরা এখন ইচ্ছা করলে কেটে দিতে পারি। এখানে একটা সেমিকোলন, ডলার দিস সেট স্টার্ট ডেট দিস ডট গেট মুভমেন্ট ফরম্যাট, এখানে হবে ইয়ার প্রথম ডিটি, আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে দিন। ঠিক সেম ভাবে ফরম্যাট, এখানে যেটা লেখছেন এটাই কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, অথবা এটা যদি নাও দেন তাও হবে, অর্থাৎ না দিলেও কোনো সমস্যা নাই। আর ঠিক সেম ভাবে আমি এটা কপি করলাম, এখান থেকে কপি, এটা নিচে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে লিখব ইনডেট, ইনডেট, আর সবকিছু এখানে ঠিক থাকবে। একটু খেয়াল করবেন, ডলার দিস সেট স্টার্ট ডেট একটা, আর একটা ইনডেট। ইনডেট আমরা পাইছি আমাদের যে দ্বিতীয় যে ফিল্ড ছিল অর্থাৎ ওয়্যার কোলন মডেল ইনডেট, একটা স্টার্ট ডেট আর একটা ইনডেট।
এবার আমরা একটু ট্রাই করি আমাদের ডাটা ইনসার্ট হয় কিনা দেখি। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, স্টার্ট ডেট, ইন ডেট ক্লিক করার পরে কিন্তু কিছু আসতেছে না, পিকারটা কিন্তু দেখাচ্ছে না। আমি একটা ভুল করছি, অর্থাৎ যখন কপি করছি ফার্স্ট ব্র্যাকেট যেটা শেষ হবে সেটা নিয়ে আসি নাই, এখানে দিয়ে দিব। এবার যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, দেখেন ক্লিক করার সাথে সাথে পিকার কিন্তু ডেট পিকার ওপেন হয়েছে, এখানে ডেট পিকার ওপেন হয়েছে। আমি যে ভুলটা করছিলাম এখানে লাস্ট যেই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে করিনি, ওকে, কপি করার সময় ভুল করছিলাম। এখন দেখেন শো করবে না, অ্যাড স্লাইডার শো কিন্তু করতেছে না। এবার আমি আবার দিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, ফার্স্ট ব্র্যাকেট এখানে শেষ করলাম। এবার যদি আমি রিফ্রেশ দেই, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, এখানে একটা ডাটা ইনসার্ট করব, টেস্ট ডাটা, ডাটা হ্যাশ হ্যাশ, এখানে 16, আচ্ছা 16 এটা আসার কি কারণ, আসুক 30 সেপ্টেম্বর, ওকে, এটা দেখি কি কারণে আসছে, ইয়ার, মান্থ, ডে, এখানে আমরা ফরম্যাট এইভাবে দিচ্ছি সেই কারণে আসছে। আমরা যদি এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই দিয়ে দিতে পারি, এখন দেই, তার পরবর্তীতে আমরা চেঞ্জ করব। এখানেও দিয়ে দেব, কন্ট্রোল বি। এবার যদি আমি আবার রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, জোর এখানে যেরকম ইচ্ছা দিতে পারি, ওকে দিলাম, সমস্যা নাই। দেখি আগে ডাটা ইনসার্ট হয় কিনা, ইয়েস। এবার এখানে ঠিক আছে, এখানে 30 অ্যাক্টিভ পয়েজোর নামে ডাটা ইনসার্ট হয় কিনা সেটা আগে দেখে আসি। অ্যাড স্লাইডার, কোনো মেসেজ আসে নাই, আশা করি ডাটা ইনসার্ট হয়েছে। এবার যদি আমি একটু রিফ্রেশ করি, দেখেন ফয়েজুর আমার কিন্তু এখানে যা দিচ্ছি, এই যে স্টার্ট ডেট, ইন ডেট আসছে, আর ইমেজ তো নিয়ে কাজ করি নাই, ফয়েজ পিএনজি স্ট্যাটিক ভাবে এখানে আসছে, স্লাইডারের নামটা স্ট্যাটিক ভাবে আসছে, টাইপ, ওকে। আমরা এখন স্টার্ট ডেট এখানে দেখাইতেছে ইয়ার, মান্থ, ডে, আমরা চাচ্ছি আগে ডে দেখাবে, তারপর মান্থ, তারপর ইয়ার। এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ ফরম্যাট দিস ডট গেট মোমেন্ট ফরম্যাট, এখানে আমরা লিখব ডে ড্যাশ মান্থ ড্যাশ ইয়ার। সেম ভাবে আমি এটা এখান থেকে কপি করব, এখানে পেস্ট করে দিচ্ছি। একটু এরর আসবে, আমি সেগুলো ঠিক করে দিব। এখন দেখেন রিফ্রেশ করি নাই, রিফ্রেশ করে নিচ্ছি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার। এবার যদি আমি এখানে ক্লিক করি 16, দেখেন এট ফার্স্টে 16 তারিখ 9 মাস 2024 সাল দেখাচ্ছে। একটু আগে কিন্তু আগে দেখাইছে 2024, তারপর 9, তারপরে 16। যদি আমি ইন ডেট দেখাই 30
9/2024। ওকে, এই অবস্থায় একটা এরর আসবে, সেটা দেখাই নিয়ে আসি। দেখুন আমি ডাটা এখানে টাইপ করলাম, অফার আমি এখানে 100 অথবা 200 যা দেওয়ার দিতে পারি। স্ট্যাটাস, এখন একটা এরর আসবে, সেটা একটু দেখাই। অ্যাড স্লাইডারে ক্লিক করলে দেখেন ইনভ্যালিড ডেট টাইম ফরম্যাট, ইনকারেক্ট ডেট ভ্যালু, এটা আমার এখানে মেসেজটা শো করছে। তার মানে আমার যে ডাটাবেস আছে সেই ডাটাবেসে যাচ্ছি, স্লাইডার টেবিল ডট পিএসপি ফাইলে দেখেন স্লাইডার টেবিলে আমার ডাটা টাইপ কিন্তু এখানে স্টার্ট ডেটের ডেট দেওয়া, ইন ডেটেরও ডেট দেওয়া। তার মানে ডাটা টাইপটা আমি চেঞ্জ করে দেবো, এখন স্ট্রিং দিয়ে দিলাম, string, স্টার্ট ডেট স্ট্রিং, এখানেও দিয়ে দিতেছি স্ট্রিং। এসটা এখানে বড় হাতের হয়েছে, ছোট হাতের দিলাম স্ট্রিং। এবার আমি যদি একটা শিট করি, শিডার চালাবো, দেখবেন পরবর্তীতে আমার এখানে আর কোনো চেঞ্জ করব না, আমি ডাটাবেজে ডাটা ঢুকাইতে পারবো আশা করি। কমার্স ডেস্ক লাইভওয়্যার, গিটবার শেয়ার, পিএসপি আর্টিসান, মাইগ্রেট, কলন ফ্রেশ, ডেস শিট, অর্থাৎ শিডার টেবিলের ডাটা টাইপ আমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, স্টার্ট ডেট এবং ইন ডেট ডাটা টাইপটা চেঞ্জ হবে। ওকে, এবার একটা এরর আসবে, সেই এররটা হলো সেল টাইমারে আমি একটা ডাটা ইনসার্ট করে নেই, ইনসার্ট, এগুলো আগেও দেখাইছি। রিফ্রেশ করলাম, সাইন আপ করে নিচ্ছি, ফয়েজুর, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এটা আমি ইউজার আসছি, আমার টাইপ কাস্টমার, আমি এখানে দিয়ে দিতে পারবো অ্যাডমিন। রিফ্রেশ করলে এখানে অ্যাডমিন হিসাবে আমার অ্যাডমিন ড্যাশবোর্ডটা এখন দেখাবে। ম্যানেজ স্লাইডার ক্লিক করলাম, অ্যাড স্লাইডার, দেখি এবার আমার ডাটা ইনসার্ট হয়েছে। 16 তারিখ আসছে ঠিকঠাক মতন, 30 তারিখ হলো ইন ডেট। টিভি ক্লিক করলাম, এবার দেখি অ্যাড স্লাইডারে ক্লিক করলে ডাটাবেজে ডাটা ইনসার্ট হয় কিনা। যেহেতু কোনো এরর দেয় নাই, 16 তারিখ এবং 30 তারিখ, দেখি এবার রিফ্রেশ করি, স্লাইডারে যাব, দেখেন 16 তারিখ এবং 30 তারিখ আমার কিন্তু ডাটাবেজে কিন্তু ডাটা ইনসার্ট হয়েছে। ওকে, এখন আমরা ইমেজ নিয়ে কাজ করব, অর্থাৎ ইমেজ এখানে ক্লিক করলাম, 42.png এই পিকচারটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলে আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো। আমরা ইমেজটা ডাটাবেজে ইনসার্ট করব। ডাটাবেসটা একটু ওপেন করে নিচ্ছি, localhost/phpMyAdmin। আমরা একটা প্যাকেজ ব্যবহার করব যার নাম ইমেজ ইন্টারভেনশন। এই প্যাকেজটা ব্যবহার করলে প্রত্যেকটা ইমেজের একটা নির্দিষ্ট সাইজ আমরা দিয়ে দিব, ওই সাইজ অনুযায়ী পিকচার ইনসার্ট হবে। আরো অনেক ফাংশন আছে, সেগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো আমাদের ওয়েবসাইট imageintervention.io। ভার্সন 3 আমরা কাজ করব। প্রথম অবস্থায় আমরা ইনস্টল ইন্টারভেনশন ইমেজ এটাতে ক্লিক করলাম। অবশ্যই পিএসপি ভার্সনটা 8.1 এর উপরে থাকতে হবে। এখান থেকে কম্পোজার রিকোয়ার intervention/image এটা আমরা এখান থেকে কপি করব। কপি আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে নিব, মিনিমাইজ করে নিলাম, দিস পিসি, সি, জেম, htdocs, e-commerce ডেস্ক লাইভওয়্যার, রাইট মাউস ক্লিক, গিটবার শেয়ার, আমরা এখানে পেস্ট করে দিলাম, কম্পোজার রিকোয়ার intervention/image।
আমাদের প্যাকেজটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে, মিনিমাইজ করে রাখলাম। এখন যদি আমরা composer.json এ ক্লিক করি তাহলে এখানে দেখেন intervention/image এই প্যাকেজটা কিন্তু ইনস্টল হয়েছে। ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টে যাচ্ছি। এখান থেকে 42.png ক্লিক করার পর যদি অ্যাড স্লাইডারে ক্লিক করি তাহলে তো এখানে ভ্যালিডেশন এরর দেখাবে। ওকে, এগুলো এইভাবেই থাকুক। আমি এখানে একটু কাজ করে দেখাবো। ডিডি করব, এখান থেকে কি আসছে, $this arrow sign image। এবার যদি আমি আবার অ্যাড স্লাইডারে ক্লিক করি তাহলে দেখেন সব কিছু কিন্তু এখানে আসছে। ওকে, এবার আমরা যদি অ্যারো সাইন এক্সটেনশন এখন কি পাবো সেটা একটু দেখি। রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, যে কোনো একটা পিকচার সিলেক্ট করব, 42.png, ওপেন ক্লিক করলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করি, দেখেন এখানে পিএনজি কথাটা কিন্তু এখানে আসছে। এবার আমরা যদি আরেকটা পিকচার সিলেক্ট করি যার এক্সটেনশন জেপিজি, সেটা আসছে কিনা সেটা একবার দেখে নিব। এই পিকচারটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি, ওপেন, এখানে আছে .jpg, অ্যাড স্লাইডারে ক্লিক করলে জেপিজি এটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, আমরা এক্সটেনশন পেয়ে গেলাম। এবার আমরা এটা কমেন্টস করে রাখি। টাইম একটা ফাংশন আছে, এটাকে যদি আমি ডিডি করি তাহলে কি দেখায় সেটাও দেখাচ্ছে। কাট করলাম, ডিডি, কন্ট্রোল বি, যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, যে কোনো একটা পিকচার সিলেক্ট করলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু টাইমের একটা সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তারপর রেন্ট, আর এন্ডি রেন্ট 1, আমি যদি এটা দিয়ে দেখাই তাহলেও বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাচ্ছি। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, যে কোনো একটা কিছু সিলেক্ট করলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, দেখেন 550, তারপরে 40, 5040, অর্থাৎ 9999 এর ভিতরে একটা সংখ্যা র্যান্ডমলি একটার পর একটা দেখাইতে থাকবে। যদি আমি আবার রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, যে কোনো একটা পিকচার ওপেন করলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করি, এখন কিন্তু 5040 আসে নাই, এখন 2044, এরকম করে একটার পর একটা র্যান্ডমলি ডাটা আসতে থাকবে। তো ইচ্ছা আপনাদের টাইম দিয়ে করা যাবে, রেন্ট দিয়ে করা যাবে, ইউনিক আইডি দিয়ে করা যাবে, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন। তো এটাও আমি কমেন্টস করে রাখি। আমরা এখান থেকে একটা নেম ধরবো, $image _ নেম, একটা ভেরিয়েবল ডিফাইন করলাম। টাইম দিয়ে যদি করাই, টাইম ডট, একটু ভুল করব, তারপরে এই এররটা সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে যাবে। $this image arrow sign extension, অবশ্যই arrow sign দিতে হবে, সেমিকোলন দিয়ে আমরা শেষ করলাম।
এবার যদি আমরা ডিডি করি ডলার ইমেজ নেম, তাহলে কি আসে সেটা একটু দেখুন। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, যে কোনো একটা পিকচার আবার সিলেক্ট করলাম, ওপেন অ্যাড স্লাইডার। দেখেন একটা সংখ্যা, কোনো তার সাথে কিন্তু কোনো ডট নাই, সংখ্যার সাথে সাথে পিএনজি দেখাচ্ছে এখানে। তো পিকচারের নাম তো এরকম হয় না, যে কোনো একটা নেম হবে অথবা সংখ্যা হবে, অথবা নেম সংখ্যা সাথে ডট জেপিজি, ডট পিএনজি, ডট জিআইএফ, এরকম ভাবে পিকচারের নামগুলো হয়। এখানে কিন্তু ডট আসে নাই, তো ডটটা কনভার্ট করে আমরা দিয়ে দিব এখানে। সেটা দেওয়ার জন্য এভাবে আমরা দিয়ে দিতে পারি। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন এক সংখ্যার পরে একটা ডট, তারপরে পিএনজি। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, হেড স্লাইডার, যে কোনো একটা পিকচার সিলেক্ট করি, ওপেন হেড স্লাইডার। এখন কিন্তু সুন্দরভাবে নামটা আসছে, ইমেজের নেম। একটা সংখ্যা দেখাবে, তার সাথে ডট পিএনজি। যদি আমরা জেপিজি পিকচার দিই তাহলে ডট জেপিজি, এইভাবে আসবে। দেখাচ্ছি, যদি আমরা এই পিকচারটা আবার সিলেক্ট করলাম এবং ওপেন দিলাম, এখন আসবে যে কোনো একটা সংখ্যা, তার সাথে ডট জেপিজি। ওকে, আমরা ইমেজের নাম পেয়ে গেলাম এখান থেকে। তো বোঝানোর জন্য আমরা এই জিনিসগুলো লিখছি, এটা ডিডি করার এখানে আর দরকার নাই, আমরা এটাও কেটে দিচ্ছি এখন। আর এই ইমেজের নামটা আমরা এখানে আপাতত রাখি, আমি কিছুক্ষণ পরে আমরা এখানে নিয়ে যাব। যেহেতু একটু আগে আমরা ইমেজ ইন্টারভেনশন এই প্যাকেজটা ইউজ করছি, তবে ইন্ট্রোডাকশনে এখান থেকে আমরা এই ইমেজ ম্যানেজার এটা ইউজ করব, জিডি ড্রাইভার, এটা আমরা এখান থেকে কপি করব। কপি করলাম, আমরা আমাদের ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসবো, একবারে উপরে আমরা এটা পেস্ট করে দিচ্ছি এখানে। ইউজ ইন্টারভেনশন ইমেজ ম্যানেজার, ইন্টারভেনশন ইমেজ ড্রাইভার, জিডি ড্রাইভার। ওকে, এখান থেকে আমরা এটা এটা এবং এই দুইটা একসাথে আমরা কপি করি। কপি করলাম, আমরা আমাদের যেখানে অ্যাড স্লাইডার অ্যাড করতেছি সেখানে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করলাম, নিউ ইমেজ ম্যানেজার, নিউ ড্রাইভার, ম্যানেজার রিড ইমেজ। ওকে, এখানে এটা হবে না, এখানে হবে ইনপুট, অর্থাৎ আমরা যেই ফাইলটা যেভাবে পাইছি ডলার দিস সাইন ইমেজ। আর এখানে কি আছে সেটা একটু দেখেন, ইমেজ স্কেল আছে, ইমেজ প্লেস আছে, ইমেজ সেভ। ওকে, এইটা আমরা এখান থেকে কপি করব, কপি আমরা এটা নিচে পেস্ট করে দিচ্ছি। কোথায় সেভ করব সেটা এখানে লিখব। আরেকটা কাজ আছে, আমরা এই ইমেজটা সাইজ কত দিব, অর্থাৎ ইমেজের সাইজটা কত হবে, কত বাই কত, সেটা আমরা কিন্তু ডিফাইন করে দিতে পারি। উইথ কত, হাইট কত, সেটা আমরা দিব। তো তার জন্য আমি যাব রিসাইজিং ইমেজ, এখানে একটা ক্লিক করব, এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, ইমেজ রিসাইজ 300-200। ওকে, উইথ হাইট আমরা এটা এখানে পেস্ট করে দিলাম, এটা উইথ, এটা হাইট। ওকে, আমরা এখানে সেভ করব কোথায়, বেস পাথ, আমরা আমাদের প্রজেক্টে যাব, পাবলিকে ক্লিক করব, একটা ফোল্ডার তৈরি করে নিব। ফোল্ডারের নাম দিব আমরা অ্যাডমিন, যেহেতু আমরা অ্যাডমিনের কাজ করতেছি
অ্যাডমিনের প্রোডাক্ট হইতে পারে, স্লাইডার হইতে পারে, ক্যাটাগরি হইতে পারে, সাব ক্যাটাগরি হইতে পারে। প্রত্যেকটা পিকচার যাতে ফোল্ডার আলাদা হয় সে কারণে আমরা অ্যাডমিন, তারপরে এখানে আমরা লিখে দেবো। এখন যেহেতু স্লাইডার নিয়ে কাজ করতেছি, স্লাইডার। এখন আমাদের বেস পাথটা কি হবে? অ্যাডমিন স্ল্যাশ স্লাইডার, তার সাথে ডট আমার ইমেজের নাম কোথা থেকে পাইছি সেটা। এটা আমরা এখানে রাখবো না, এটা আমরা কাট করে নিলাম। কাট, আমরা এটা উপরে রাখতে পারি। এখানে দিয়ে দিব ডলার ইমেজ নেম। এটা আমার এখন আর দরকার নাই। দেখি আমাদের অ্যাডমিন স্লাইডার এখানে পিকচার আসছে কিনা। অ্যাড করার পর আমি এটা একটু ওপেন করে নিচ্ছি। অ্যাডমিন স্লাইডার, এখানে কিন্তু কোনো পিকচার এখন নাই। ওকে, রিফ্রেশ করলাম। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, যে কোনো কিছু লিখে দিতে পারি এখানে। আপাতত একটা পিকচার নিলাম 43 PNG, ডেট 22/29, অ্যাক্টিভ। অ্যাড স্লাইডারে যদি ক্লিক করি, cannot write image to path directory does not exist. ওকে, পাবলিক কথাটা লিখি নাই। পাবলিক অ্যাডমিন স্লাইডার, এখানে হবে পাবলিক অ্যাডমিন স্লাইডার, তারপর ডট ইমেজের নাম, ইমেজ নেম যেটা আসছে এখান থেকে সেটা। ওকে, এবার যদি আমরা রিফ্রেশ করি, এগেইন আমরা ম্যানেজ স্লাইডার ক্লিক করলাম, অ্যাড স্লাইডার। এখান থেকে যে কোনো একটা পিকচার নিচ্ছি 45.png, 9939, এইভাবে আমরা দিচ্ছি অ্যাক্টিভ। অ্যাড স্লাইডারে ক্লিক করলাম। যেহেতু কোনো এরর মেসেজ আসে নাই, আমরা একটু চেক করে নিই। স্লাইডার দেখেন এখানে কিন্তু পিকচার চলে আসছে, অর্থাৎ এই পিকচারের সাইজ 300/200। এই যে এখানে 300/200, আমরা এখানে কিন্তু দিছিলাম উইথ 300, হাইট 200। ওকে, এবার একটা এরর দেখাচ্ছি, সেটা দেখলে আরো বেশি ক্লিয়ার বুঝতে পারবেন। ইকম, আমাদের যে ডাটাবেজ আছে, এখানে আসলাম, স্লাইডার টেবিলে যাব, একটু নিচে খেয়াল করেন, আমাদের কিন্তু ইনসার্ট হয়েছে ডাটা, কিন্তু আমার ইনসার্ট হয়েছে, কিন্তু আমার যে ইমেজের নেম সেটা কিন্তু আর চেঞ্জ হয়নি। সেটা poise.png, আমরা যেটা দিয়ে রাখছিলাম এখানে poise.png, সেটাই কিন্তু আসছে। তো এটা তো আমার এইভাবে আসলে এখন আর রাখার দরকার নেই। আমরা একটা কাজ করব, আমরা ইমেজের নেমটা দিয়ে দিব, এই ইমেজের নাম, অর্থাৎ এখানে দিলেও ভুল দেখাবে। অর্থাৎ কপি করলাম, দেখেন আমরা যদি এখানে পেস্ট করে দেই, Ctrl+P, সেমিকোলন দিয়ে শেষ করলাম, কিন্তু এখানে এটা কিন্তু ভুল। তার মানে এই ইমেজের নেমটা সে কিন্তু পাচ্ছে না, অর্থাৎ আগে ইমেজের নেম পাবে, তারপর সে কাজটা করবে এখানে। তো আমরা যদি এটা উপরে নেই তাহলে হবে, অথবা আমরা এটা এখান থেকে কাট করব। আমরা যদি এখানে দেই তাহলে কিন্তু এই এররটা আর এখানে নাই, এইভাবে হবে। আবার যদি মনে হয় যে না আমরা এইভাবে করব না, তাহলে আবার আগে যেভাবে ছিল সেটাতে নিয়ে আসলাম। এই ইমেজের নাম এটা আমি উপরে দিয়ে দেব, কাট করলাম, এটা
এটা সবার উপরে অথবা এখানে সবার উপরেই আমরা দিলাম, তাও কিন্তু কাজ করবে। দেখি কাজ করে কিনা। রিফ্রেশ, ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডার, যে কোনো ডাটা আমি নিচ্ছি এখানে। আপাতত আমি এই পিকচারটা নিয়ে কাজ করি। 9-23 স্ট্যাটাস অ্যাক্টিভ। একটু খেয়াল করেন, স্লাইডারে কিন্তু একটা পিকচার। এখন অ্যাড স্লাইডারে ক্লিক করলে এখন কিন্তু এই পিকচারটাও চলে আসছে 300 এবং 200 সাইজ। অটোমেটিকভাবে ও ক্রপ করে তারপরে কিন্তু এই পিকচারটা এখানে ইনসার্ট করছে। এই যে আমরা এখানে লিখছি রিসাইজ 300 আর 200। আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে করতে পারেন, সমস্যা নাই। তো আমি একটা কন্ডিশন ইউজ করতে পারি এখানে, যে যদি ইফ কন্ডিশন ইউজ করি, ইফ $this ইমেজ যদি থাকে তাহলে ইমেজ ইনসার্ট হবে। কাট করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ যদি ইমেজ থাকে তাহলে ইমেজ ইনসার্ট হবে। এবার যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করি, অ্যাড স্লাইডার, যে কোনোভাবে ডাটা নিচ্ছি। আমি এই পিকচারটা নিতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম। 15-23 স্ট্যাটাস অ্যাক্টিভ। এখন এই পিকচারটা ইনসার্ট হবে এবং শুধু ইনসার্ট হওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু মিনিমাইজ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয় নাই। অর্থাৎ মডেলটা হাইড হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখনো করি নাই আমরা। অ্যাড স্লাইডারে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এই পিকচারটা আসছে এখন। আর পিকচারের নাম কি আসছে সেটা একটু রিফ্রেশ দেই। এই যে পিকচারের নাম কিন্তু আমরা যে টাইম দিয়ে যে পিকচারের নামটা নিচ্ছি সেই নাম অনুযায়ী আসছে এখানে। এই যে এখানে টাইম। তো আসলে এটা আমার এখানে ভালো লাগে না, আমি এখান থেকে কাট করলাম। আমি এখানে রাখবো না, আমি এটা এখানে দিয়ে দিই। একটু ফাঁকা করে দিলাম যাতে বুঝতে পারি। অনেকে এইভাবে করে, অর্থাৎ এই কাজটা পুরোটা এখান থেকে কাট করে সেভের উপরে করে। এটাও এখান থেকে কাট করলাম, এখানে দিয়ে দিই। এইভাবে আসলে দেখতে সুন্দর এবং পরবর্তীতে বোঝা যাবে যে এইভাবে আপনারা কোড করছেন। প্রথম অবস্থায় ডাটাগুলো ইনসার্ট করা হয়েছে, তারপরে ইমেজের নাম এটা এখানে না, এটা আমরা দেই উপরে, কাট করলাম, এটা দিব এখানে। প্রথম অবস্থায় ডাটা ইনসার্ট করছি, তার পরবর্তীতে পিকচার অর্থাৎ ছবিটা ইনসার্ট করা হয়েছে। ওকে, এবার যেই এররটা আছে সেটা হলো এই মডেল কিন্তু আমার হাইড হয়নি। এখন আমি মডেলটা হাইড করে দিব। লিখবো $this dispatch browser event rafa dash model। খেয়াল করেন f.blade.php ফাইলে আসেন, রাফা ড্যাশ মডেল। এখান থেকে যে রাফা মডেল আছে সেটা কিন্তু এখানে লেখা আছে হাইট হয়ে যাবে। এখন আমরা এটা লিখছি রাফা ড্যাশ মডেল, $this dispatch browser event রাফা ড্যাশ মডেল। ইভেন্টের নাম রাফা ড্যাশ মডেল। এই যে ইভেন্টের নাম রাফা ড্যাশ মডেল। ওকে, এবার যদি আমরা রিফ্রেশ করি এবং আরেকটা প্রোডাক্ট ইনসার্ট করি, এখন আর মডেলটা
দেখাবে না, সাথে সাথে হাইড হয়ে যাবে। আরেকটা পিকচার নিলাম, ডেট 8/30, স্ট্যাটাস অ্যাক্টিভ। অ্যাড স্লাইডার ক্লিক করলাম, দেখেন সাথে সাথে হাইড হয়ে গেছে। ওকে, ডাটাবেজে ডাটা ইনসার্ট হয়েছে 64, ইয়েস, এবং এখানে ডাটা আসছে, অর্থাৎ পিকচারটা কিন্তু এখানে আসছে। এবার আরেকটা এরর আছে, সেই এররটা আমরা সমাধান করব। অর্থাৎ দেখেন, ডাটা ইনসার্ট করার পরও আমাদের কিন্তু অ্যাড স্লাইডার যখন ক্লিক করলাম তখন এই আগের ডাটাগুলো নিয়ে আবার এখানে শো করতেছে, অর্থাৎ আমার ফর্মটা কিন্তু রিসেট হয় নাই। আমি এখন এই ফর্মটা রিসেট করে দিব। এখানে ক্লিক করব অথবা অ্যাড স্লাইডার ক্লিক করলে আমার যাতে এই ফর্মটা রিসেট হয়ে যায় সেই কাজটা আমরা করব। ওকে, তো আমি এখানে রেন্ডার মেথডের উপরে একটা ফাংশন বানাবো, পাবলিক ফাংশন রিসেট ফর্ম, যে কোনো নামে বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমরা লিখব $this, টপ টাইটেল নাল দিতে পারেন অথবা ফাঁকা রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এইভাবে রাখলেও হবে। $this slug, $this title, $this subtitle, $this link, $this offer, $this start date, $this end date, $this status, $this image, ওকে, এগুলো আমার সব ফাঁকা হয়ে যাবে। এখন আমরা এটা এখান থেকে কল করে দিব, $this arrow sign reset form। এই মেথডটা আমরা এখান থেকে কল করলাম, অর্থাৎ যখন অ্যাড স্লাইডার ক্লিক করব তখন ডাটাবেজে ডাটা ইনসার্ট হবে এবং এই রিসেট ফর্মটা যেহেতু কল করছি সবগুলো ডাটা এখানে ফাঁকা করে দেব। এবার দেখি হয় কি। ম্যানেজ স্লাইডার, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, $44.png, স্টার্ট ডেট 23, ইন্ড ডেট 25, স্ট্যাটাস অ্যাক্টিভ। এবার যদি আমি অ্যাড স্লাইডারে ক্লিক করি, এখন অ্যাড স্লাইডারে আবার ক্লিক করলাম, দেখেন সব কিন্তু ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু নাই। টপ টাইটেল, সাবটাইটেল এগুলো শুধু প্লেস হোল্ডার যা লেখা আছে সেগুলো দেখাচ্ছে। একটু আগে কিন্তু টপ টাইটেলে যা লিখছিলাম সেগুলো শো করতেছিল। আর এখানে যে এররটা আছে সেটা সলিউশন করে দিব, অর্থাৎ ইমেজের প্রিভিউটা এখানে নাল হয়ে গেছে, অর্থাৎ দেখাচ্ছে না, কিন্তু ইমেজের যে নেম 44.png সেটা কিন্তু এখানে শো করতেছে। এটা কোথা থেকে আমরা পাইছি সেটার লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, আমি এখন এখানে লিখে দিচ্ছি। ম্যানেজ স্লাইডার ড্যাশ component.blade.php ফাইলটা যাব, আমরা এখানে ইমেজ নিয়ে কাজ করছি, অর্থাৎ ইমেজ আমরা এখানে একটা আইডি ধরবো, আইডি ইকুয়াল ডবল কার্লি ডলার, যে কোনো নাম দিতে পারেন, RAND, রেন্ট। ওকে, এটা একটা প্রপার্টি, আমরা এই প্রপার্টিটা এখানে ডিফাইন করলাম, পাবলিক $rent, আর এখানে আমরা এটা নিচে আমরা দিয়ে দিতে পারি
$this arrow sign rand plus plus। এবার যদি রিফ্রেশ করি তাহলে 44.png অথবা যে কোনো নামই দেন এখানে ফাঁকা দেখাবে। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, অ্যাড স্লাইডার, যে কোনো একটা পিকচার নিলাম 42.png, ওপেন, স্টার্ট ডেট 8/23, স্ট্যাটাস অ্যাক্টিভ। এখন দেখেন কি হয়, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, এরর আসছে কি সেটা একটু দেখি, ইন্সপেক্ট করি, কনসোল, আমরা এখানে যে ভুলটা করছি অর্থাৎ এখানে ক্লিক করলে এটা কিন্তু ইনসার্ট হচ্ছে না, তার মানে আমরা এখানে টাইটেল কিছু লিখি না। এবার যদি অ্যাড স্লাইডারে ক্লিক করি তাহলে এটা মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি অ্যাড স্লাইডারে ক্লিক করি তখন দেখেন ইমেজের যেই নাম সেটা কিন্তু এখন আর দেখাচ্ছে। ওকে, এটার সলিউশন হয়ে গেছে। এবার আমরা আরেকটা কাজ করি, এখানে লিঙ্ক অফার ইমেজের একটা নাম 43.png সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, 24 অ্যাক্টিভ। এখানে যদি ক্লিক করি, এই অবস্থায় ক্লিক করলাম, তার মানে এটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি অ্যাড স্লাইডারে ক্লিক করি দেখেন আগের যেই লেখাগুলো আছে সেগুলো দিয়ে এটা ওপেন হয়েছে। তো এরকম তো হওয়ার কথা না। আমরা চাচ্ছি রিসেট ফ্রম যে মেথডটা আছে এখান থেকেও কল করে দিব। আবার যদি ক্লোজ করি, এখান থেকে অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, সেই একই অবস্থা। ওকে, তো এই মেথডটা আমরা কল করে দিব। কোথা থেকে কপি করে রাখলাম, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট .php ফাইলে যাব, ক্লোজ কোথায় আছে সেটা খুঁজে বের করি, ক্লোজ এখানে আছে বাটন, আমরা এখানে লিখব ওয়ার ক্লিক .prevent ইকুয়াল আমাদের যে মেথড ছিল রিসেট ফ্রম, সেটা আমরা এখান থেকে কল করলাম। ওকে, ঠিক সেম ভাবে এটা আমরা এখান থেকে কপি করলাম, আমাদের এখানেও আছে, ক্লোজ এখানে পেস্ট করে দিচ্ছি, ওয়ার ক্লিক .prevent reset from। এবার যদি আমরা অ্যাড স্লাইডার টপ টাইটেল যে কোনো কিছু লিখে দিলাম, সাবটাইটেল, লিঙ্ক, অফার, একটা পিকচার ইনসার্ট করলাম, অর্থাৎ সিলেক্ট করলাম 8/16 অ্যাক্টিভ। এখান থেকে যদি আমি ক্রসে ক্লিক করি, আবার যদি অ্যাড স্লাইডারে ক্লিক করি, দেখেন কিচ্ছু কিন্তু দেখাচ্ছে। এখানে আরো সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি এখন দেখাচ্ছি। যদি আমরা অ্যাড স্লাইডারে ক্লিক করি তাহলে দেখেন টাইটেল এখানে কিন্তু কোনো ভ্যালিডেশন যে এরর সেটা কিন্তু দেখায় নাই, তার মানে আমরা এখানে শো করাই নাই। ঠিক সেম ভাবে স্টার্ট ডেট, ইন ডেট, স্ট্যাটাস, ইমেজ এগুলো কিন্তু আমরা কমেন্টস করে রাখছি। তো এখন যেহেতু এখানে আমরা আসছি, আনকমেন্ট করে দিচ্ছি এখানে থেকে, আর ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট .blade.php ফাইলে আসবো, এখান থেকে এটা কপি করে নিলাম, কপি যেগুলোতে নাই আমরা সেখানে দিয়ে দিব, কন্ট্রোল বি, টাইটেল কপি করলাম, এখানে হবে শুধু টাইটেল, আবার এটা এখান থেকে কপি করলাম, কপি, আমরা এটা ইউজ করব এখানে এরর, এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে হবে ইমেজ, কপি করলাম, পেস্ট, স্টার্ট ডেট, ইন ডেট, পেমেন্টের অপশন,
এটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। কপি করলাম, পেস্ট, এটা হবে স্ট্যাটাস। এবার যদি আমরা রিফ্রেশ করি, সিনট্যাক্স এরর, এটা কোথায় সিনট্যাক্স এরর, ইনসিপ ইনডিফ, এখানে @int error। এবার যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, হেড স্লাইডার, এখান থেকে হেড স্লাইডার ক্লিক করলে দেখেন টপ টাইটেল সবগুলো এরর এখানে শো করতেছে। আরো একটা ভুল আছে, আমি এখানে লিখলাম, এটা কিন্তু সাথে সাথে হাইড হয়ে যাওয়ার কথা ছিল। টপ টাইটেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা হাইড হবে কখন? হেড স্লাইডার ক্লিক করলে তারপর এটা হাইড হয়ে যাচ্ছে। তো এটা তো আসলে হওয়ার কথা না, আমরা এখানে লেখার সাথে সাথে এটা হাইড হয়ে যাবে। আমরা সেই কাজটা করব এখন। ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসবো, অ্যাড স্লাইডারের উপরে আমরা এখানে লিখব পাবলিক ফাংশন আপডেটেড। প্রপার্টি নেম এখানে যে কোনো কিছু দিতে পারেন, ডলার, ছোট করে দিলাম, ফিল্ড। এখানে আমরা লিখব ডলার দিস, ভ্যালিডেট অনলি, ডলার ফিল্ড, আর ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন দিয়ে শেষ। এখান থেকে যা আছে সবগুলো কপি করে দিচ্ছি, কপি পেস্ট। এটা আমার লাইফ সাইকেল হুক মেথড। এখন যদি আমাদের প্রজেক্ট রিফ্রেশ করি, আবার ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, হেড স্লাইডার, হেড স্লাইডারে ক্লিক করে দেখেন প্রত্যেকটা ফিল্ড কিন্তু রিকোয়ার্ড। যদি কিছু লিখি সাথে সাথে এটা কিন্তু আমার হাইড হয়ে গেছে। একটু আগে এটা কিন্তু হাইড হয় নাই, হেড স্লাইডারে ক্লিক করলে একটা একটা করে হাইড হইতো, আমরা তো এরকম চাচ্ছিলাম না। তো সেই কারণে আমরা লাইফ সাইকেল হুক মেথড আপডেটেড ইউজ করছি এবং সাথে সাথে এটার সলিউশন কিন্তু হয়ে গেল। ক্লিক করেন, কিছু লেখার সাথে সাথে এটা হাইড হয়ে যাচ্ছে, আমার কিন্তু আর নতুন কিছু করা লাগতেছে না। স্ট্যাটাস অ্যাক্টিভ। ওকে, এবার অফার দেখেন, এখানে যদি আমি ক্যারেক্টার ইউজ করছি তাও কিন্তু ডাটা ইনসার্ট হচ্ছে, দেখেন হয় কিনা। এড স্লাইডারে ক্লিক করলাম, দেখেন এই যে টাকা কিন্তু কখনো এরকম হতে পারে না, অবশ্যই এটা একটা এরর। আমরা এখানে কি লিখে দিব, অফার, টেক্সট রাখবো না, এখানে আমরা এটা নাম্বার করে দিই, নাম্বার। আর ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে অফার রিকোয়ার্ড আমরা এটা দিয়ে দিতে পারি নিউমেরিক। এখানেও আমরা অফার নিউমেরিক, এগুলো আপনাদের ইচ্ছা মতন এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাড স্লাইডার, এবার যদি কোনো কিছু টাইপ করি, ক্যারেক্টার আসবেই না, সংখ্যা আসছে, ইমেজ 44, স্টার্ট ডেট 8, ইন ডেট 24, স্ট্যাটাস অ্যাক্টিভ। অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, আবার অ্যাড স্লাইডারে ক্লিক করি, এখন সবগুলো ইনপুট ফিল্ড ফাঁকা দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। 6 দেখেন এখানে কিন্তু টাকা অর্থাৎ অফার এত টাকা, এখন সব ঠিক আছে।
ওকে, আজকে এ পর্যন্তই।